কম্পিউটার প্রশিক্ষণের ৮ম নাম্বার ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি ডকুমেন্টকে সঠিক নিয়মে প্রিন্ট দেওয়া যায় সেই সিস্টেমটা দেখব। সেজন্য আপনারা ভিডিওর শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমরা প্রথমে যে কোনো একটি ডকুমেন্ট ওপেন করে নিতে হবে। ডকুমেন্ট ওপেন করার পরে আমরা চলে যেতে হবে প্রিন্ট লেআউটে। প্রিন্ট লেআউটে যাওয়ার জন্য আমাদেরকে ডকুমেন্টে পৌঁছানোর জন্য আমাদের দুইটি সিস্টেম আমরা ফলো করতে পারি। প্রথম সিস্টেম হচ্ছে আপনি ডকুমেন্টে যেই ডকুমেন্টেই থাকেন না কেন প্রত্যেকটা ডকুমেন্টের মধ্যেই ফাইল অপশন লেখা রয়েছে। তো আমরা ফাইল অপশনে ক্লিক করে দেব, এবার হচ্ছে প্রিন্ট অপশনে ক্লিক করে দেব। প্রিন্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে। এখানে আসার পরে আপনি আপনার ডকুমেন্টের প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রিন্ট আর এখানে রয়েছে প্রিন্ট কপিস, অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা প্রিন্ট দিচ্ছেন সেটা কত সেট বের করবেন। যত সেট বের হবে তত সেট আপনি এখানে লিখে দিলে ততটা সেট বের হবে। আর যদি আপনি এখানে যেটা দেয়া থাকবে ডিফল্টভাবে 1 ধরা থাকে, 1 ধরা থাকলে আপনার 1 সেট বের হবে। এখানে যদি 10 পেজের সেট থাকে তাহলে 10 সেটের একটা বের হবে। আর যদি এখানে আপনি 2 দেন তাহলে 10 সেটের 2 বের হবে, অর্থাৎ 10 সেটের 2টা কপি বের হবে। তো আপনি এভাবে যত সেট আপনার প্রয়োজন আপনি এখানে সেট ধরে দিবেন, আপনার ততটাই বের হবে। তো আমরা প্রথম অপশন আলোচনা করলাম। সেকেন্ড অপশন হচ্ছে আপনার প্রিন্টার। আপনি কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার এখানে যে প্রিন্টারগুলো সচল অবস্থায় থাকবে সেগুলো আপনার এখানে শো করবে, ইভেন রেডি লেখা দেখা যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের রয়েছে ইপসন এল 805 আর হচ্ছে ইপসন এল 130, এটা হচ্ছে রেডি রয়েছে। তো আমাদের এই প্রিন্টারগুলো সচল রয়েছে। তো আপনার যেই প্রিন্টার দিয়ে আপনি প্রিন্ট দিবেন সেই প্রিন্টারের নামটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি ডিফল্টভাবে আপনার এটা ধরা থাকে তাহলে সেটা তো থাকলোই, আর যদি ধরা না থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আমরা সাধারণভাবে উপরে যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি, তারপর হচ্ছে আমরা প্রিন্টার প্রপার্টিসে চলে যাব। এরপর হচ্ছে সেটিংস। এখানে রয়েছে অল পেজেস, মানে হচ্ছে আপনার ডকুমেন্টে যতগুলো পেজ আছে সব কয়টা পেজ একসাথে প্রিন্ট হওয়ার জন্য আমরা অল পেজ সিলেক্ট করে থাকি। এখন কথা হলো আপনার বর্তমানে যেই পেজটা প্রিভিউ দেখাচ্ছে সেই পেজটাই শুধুমাত্র বের করতে চান তাহলে আপনি দিতে হবে কারেন্ট পেজ। কারেন্ট মানে বর্তমান পেজ এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে মাত্র একটা পেজ বের হবে, অর্থাৎ যে পেজটা আপনাকে দেখাচ্ছে সেই পেজটা দেখাবে। আর আরেকটা বিষয় হচ্ছে নিচে রয়েছে কারেন্ট পেজ, আরেকটা রয়েছে প্রিন্ট কাস্টম রেঞ্জ। তো প্রিন্ট কাস্টম রেঞ্জে দিলে আপনার এখানে যে বক্সটা আছে পেজ নাম্বার লেখার, এই বক্সটা ওপেন হবে। ওপেন হওয়ার সাথে সাথে আপনার যদি 10টা পেজ রয়েছে, আপনি যদি 10টা প্রিন্ট না দিয়ে 10 নাম্বার পেজটা প্রিন্ট দিতে চান তাহলে এখানে 10 দিবেন। আর যদি আপনি 5 নাম্বার পেজ এবং 10 নাম্বার পেজ একসাথে প্রিন্ট দিতে চান তাহলে আপনি লিখবেন 5,10 এবং 10 লেখার পরে সর্বশেষ যে পেজ নাম্বারটি আপনি লিখবেন তারপরে আপনি আর কমা দিতে পারবেন না, তারপরে কমা দিলে আপনার প্রিন্টটা হবে না। তো আমরা প্রথমে যেটা করব, এই প্রথমে পেজ নাম্বারগুলো উল্লেখ করব, যে পেজগুলো যেই কয়টা পেজ আপনি যেমন 10টার মধ্যে আপনি 3টা দিবেন, কোন 3টা দিবেন আপনি 5 নাম্বার দিবেন, 7 নাম্বার দিবেন, 10 নাম্বার দিবেন, তাহলে 5 লিখবেন, 7 লিখবেন আর হচ্ছে 10 কমা দিয়ে লিখতে হবে। আরেকটা বিষয় হলো আমার পেজ এখানে রয়েছে 10টি, আমি প্রিন্ট দিব 3 থেকে 5 নাম্বার পর্যন্ত, তাহলে আপনি কি করবেন 3 লিখবেন, হাইফেন দিবেন, তারপর হচ্ছে 5। যদি 3 থেকে 5 পর্যন্ত প্রিন্ট দিতে চান তাহলে এভাবে হাইফেন দিয়ে করবেন। আর যদি পেজ নাম্বার ধরে ধরে করতে চান তাহলে আপনি করবেন পেজ নাম্বারের পরে কমা বসাবেন, তারপরে পেজ নাম্বারগুলো স্পেসিফিকভাবে আপনি পেজ নাম্বারগুলো বসাবেন, বসানোর পরে কমা দিয়ে দিলে হয়ে যাবে। আর যদি 3 থেকে 5, 3 থেকে 10, 3 থেকে 7 বা 2 থেকে 5 এভাবে করতে চান তাহলে হাইফেন ব্যবহার করবেন এখান থেকে এ পর্যন্ত। দ্যাটস অল রাইট। আমরা পেজ নাম্বার এবং কাস্টম রেঞ্জের যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখলাম। তো এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট অন সাইডেড, অনলি প্রিন্ট অন সাইড অফ দ্য পেজেস। আপনার প্রিন্টারে যদি ডুপ্লেক্স হয় তাহলে আপনি এখান থেকে 2 সাইড একসাথে প্রিন্ট দিতে পারবেন। আপনি এখানে যদি প্রিন্ট অন সাইডেড দেওয়া আছে আমাদের এটা, আর যদি ম্যানুয়ালি কিছু প্রিন্টার আছে যেগুলো
আমাদের আছে কালার প্রিন্টার যেগুলো, সেগুলো সাধারণত ম্যানুয়ালি হয়, অর্থাৎ ফেজ আপনি এক ফার্স্ট প্রিন্ট হওয়ার পরে আপনি উল্টায় দিতে হবে, উল্টে দেওয়ার পরে আপনার সেকেন্ড ফেজ যেগুলো হওয়ার সেগুলো হয়ে যাবে। এটা হচ্ছে ম্যানুয়ালি বোথ সাইড, অর্থাৎ দুই সাইড একসাথে প্রিন্ট করার সিস্টেম। আর যেগুলোতে ডুপ্লেক্স রয়েছে সেগুলোতে আপনি যদি ম্যানুয়ালি যেটি অটোমেটিকলি আপনি বোথ সাইড ধরেন তাহলে সেটা অটোমেটিকলি দুই সাইড হয়েই বের হবে। এরপর রয়েছে আপনার এখানে আপনি কতগুলো কপি বের করবেন। যদি আপনি সেট আকারে বের করতে চান তাহলে এখানে সেট আকার হবে, আর যদি আপনি স্পেসিফিকভাবে বের করতে চান তাহলে এখানে স্পেসিফিকভাবে হবে। তো এদিকে আপনি খেয়াল রাখতে হবে যে এখানে কোন সেটিংগুলো আপনি ধরে রাখবেন। এরপর হচ্ছে পোর্ট্রেট, আপনার ফেসটা বর্তমানে রয়েছে পোর্ট্রেট অবস্থায়, আর এটা হইতেছে আপনার ল্যান্ডস্কেপ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আপনি যেই ফরম্যাটে আপনার পিকচারটা অর্থাৎ আপনার ডকুমেন্টটা প্রিন্ট দিতে চান আপনি সেই ফরম্যাটে এই পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ সেটা ঘুরিয়ে নেবেন। এরপরে রয়েছে আমাদের ডকুমেন্টটা কোন সাইজে রয়েছে, যেই সাইজে থাকবে আমরা সেই সাইজেই প্রিন্ট দিতে হবে। আমাদের ডকুমেন্টটা যদি থাকে A4 আর যদি আমরা এখানে সাইজ ধরে রাখি লেটার সাইজ, তাহলে দেখা যাবে আমাদের পেজের কিছু নাম্বার অথবা কিছু লেখা কাটা যেতে পারে। এজন্য আমরা আমাদের ডকুমেন্টটি যেই সাইজে তৈরি করব প্রিন্টটাও দিব সেম সাইজে। যেহেতু আমাদের এটা A4 রয়েছে তো আমরা A4 ধরে দিতে হবে। A4 ধরলে এখানে সাথে সাথে A4 শো করবে। আবার যদি আপনার ডকুমেন্ট লিগাল হয় তাহলে আপনি এখানে লিগাল দিবেন। এখানে সবগুলো সাইজ দেওয়া আছে, আপনার যেই সাইজ হয় আপনি সেই সাইজ ডকুমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টটা প্রিন্ট দিবেন। এরপর হচ্ছে আপনার মার্জিন। মার্জিনের এখানে কথা হলো আপনার উপরে যে নর্মাল মার্জিনস আছে সেটা চারোদিকে 1 ইঞ্চি করে জায়গা আছে। তারপর হচ্ছে ন্যারো, আপনার যদি লেখা বেশি হয় আপনার ফেস কমানো দরকার তাহলে আপনি কি করবেন, ন্যারোতে দিবেন। ন্যারোতে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 1/2 ইঞ্চি জায়গা, উপরে 1/2 ইঞ্চি, ডান পাশে 1/2 ইঞ্চি, নিচেও 1/2 ইঞ্চি জায়গা আমাদের খালি রাখছে, বাকি জায়গাগুলো আমাদেরকে লেখায় ভরে দিছে। তাতে করে দেখা যায় আমাদের একটা ফেজের মধ্যে অনেকগুলো লেখা ধরবে। তো আমরা এখান থেকে নর্মালও রাখতে পারি, আবার চাইলে আপনি ন্যারোতেও রাখতে পারেন। তো আপনার ফেজে এবং লেখা অনুযায়ী আপনি রাখবেন। তারপর হচ্ছে মডারেট অপশন আছে, উপরে নিচে 1 ইঞ্চি আর পাশে হচ্ছে 75 ইঞ্চি, মানে 0.75 ইঞ্চি। তারপর হচ্ছে ওয়াইড আছে, উপরে নিচে হলো 1 ইঞ্চি, ডান পাশে বাম পাশে হলো 2 ইঞ্চি করে। এরপর হচ্ছে মিররট আছে, মিররটা আপনি ঘুরাইতে পারেন, মানে হচ্ছে এক পেজের মধ্যে ডাবল আসবে। তারপর হচ্ছে অফিস 2003 ডিফল্টভাবে সেটাও আপনি ধরতে পারেন চাইলে, এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, তো এখান থেকেও আপনি চাইলে ধরতে পারেন। নর্মাল মার্জিনসে রয়েছে বর্তমানে। এরপর হচ্ছে 1 পেজ পার শিট। এখন কথা হলো আপনার যেই কয়টা শিট আছে আপনি যদি এক পেজের মধ্যে আপনার 2টা পেজ নিয়ে আসতে চান তাহলে এখান থেকে 2 পেজ দিবেন। যদি আপনার 4টা পেজ এক পেজের মধ্যে নিয়ে আসেন তাহলে এটা দিবেন। আর যদি আপনার 6টা পেজ এক পেজের মধ্যে নিয়ে আসেন তাহলে এই অপশনটা ধরবেন, 6 পেজেস পার শিট। তারপর হচ্ছে 8টা পেজ যদি একটার মধ্যে নিয়ে আসেন তাহলে এটা, আর যদি 16টা পেজ একটার মধ্যে নিয়ে আসতে চান তাহলে এটা দিবেন। তারপর যেখান থেকে আপনি স্কেল সাইজ ধরতে পারেন আপনার ইচ্ছা মতো, কাস্টমাইজ বা আপনি ধরতে পারেন, এটা ধরা যায়। তো আপনি এভাবে কিন্তু চাইলে আপনার যে পেজের এই উপরের সেটআপগুলো এগুলো ঠিকঠাক করে আপনি প্রিন্টে ক্লিক দিয়ে দিতে পারেন। এখন কথা হলো এটা দেখলাম আমরা কিসের ডকুমেন্টের প্রিন্ট লেআউট, ডকুমেন্টের প্রিন্ট। এখন আপনার প্রিন্টারেরও তো একটা সেটিং আছে, এই প্রিন্টারের সেটিংটা আমরা কোথায় পাবো? প্রিন্টারের সেটিংটা আমরা পাবো হচ্ছে প্রিন্টার প্রপার্টিস। তো এর আগে আরেকটু কথা বলি, মানে হচ্ছে আমরা এখান থেকে যে সেটিংগুলো ঠিক করার, এগুলো ঠিক করার পরে আমরা যদি প্রিন্টে ক্লিক দেই সাথে সাথে কিন্তু আমাদের ডকুমেন্টটি আমাদের প্রিন্টার দিয়ে বের হয়ে যাবে কাগজ আকারে। আমরা কিন্তু এভাবে কিন্তু সঠিক নিয়মে প্রিন্ট দিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে আরও বিস্তারিত যদি আপনার প্রিন্টার প্রপার্টিস বা প্রিন্টারের সেটিং জানতে চান তাহলে অবশ্যই আপনারা প্রিন্টার প্রপার্টিসে চলে যাবেন। এখানে আসার পরে আপনারা এই অপশনগুলো, এখানে বোঝার অনেক কিছু রয়েছে, তো আমরা এখানে আসলে তেমন কিছু দেখার নাই। তারপর এখানে শুধুমাত্র একটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার পেপারের ধরন, আপনি কী ধরনের পেপারে প্রিন্ট দেবেন। এখন যদি আপনি প্লেন পেপারে দেন তাহলে পেজটা সাধারণ আসবে, আর যদি প্লেন পেপার দিয়ে স্ট্যান্ডার্ড রাখেন তাহলে সাধারণ আসবে। প্লেন পেপার দিয়ে যদি একটু হাই দেন তাহলে দেখা যাবে আপনার ডকুমেন্টটা একটু ভালো রেজুলেশনে প্রিন্ট হবে। আর আপনি যখন কোনো ফটো অর্থাৎ পিকচার প্রিন্ট করবেন, মানে হচ্ছে কোনো ব্যক্তির ছবি বের করতে চান, তাহলে আপনি এখান থেকে ধরবেন প্লেন পেপারে, এখানে ধরবেন ইপসন ম্যাট, আর এখানে ধরবেন হাই। হাইতে ধরলে দেখা যাবে আপনার প্রিন্টারটা একেবারে প্রপারলি সুন্দরভাবে আসবে। আর এখানে সাইজ যা আপনি আগে ঠিক করলেন সেগুলো ঠিক হয়ে আছে। তো
এগুলোতে আর তেমন কাজ নেই। এরপর আমরা ওকে ক্লিক করে আমরা এখানে প্রিন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ডকুমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। তো কম্পিউটার ট্রেনিং সেকশনের আজকে হচ্ছে 8ম নাম্বার ক্লাস, আমাদের কন্টিনিউ ক্লাস আসতেছে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।